অযথা জীব হত্যা বন্ধ করুন, অনাবরত নাম করুন, আর মনের মধ্যে ইচ্ছা রাখুন যেন বৈষ্ণব সেবা দিতে পারি। এই দিকে কি হলো? এই দিকে ইহা দেখে দেবী ভগবতী, এই দিকে ইহা দেখে দেবী ভগবতী ক্রুদ্ধ হইয়া গেল, দেখো লইয়া খরগয়তী। এবার এই দিকে মা দুর্গা এটা দেখে ক্রুদ্ধ হয়ে গেলেন, রেগে খড়গ হাতে নিলেন, বলে রাখবো না, বারে বার শুধু কেন পরীক্ষা যে হবে, শুধু কেন পরীক্ষা যে হবে, আর পরীক্ষা হইলে কেন নারীরাই দেবে রে, নারীরাই নারীরাই দেবে রে, নারীরাই দেবে। মা কালী রাগ হয়ে গেলেন, ক্রুদ্ধ হয়ে গেলেন, বলে বারবার কেন এমন হবে, বারবার শুধু ভক্তদের পরীক্ষা, যদি বারবার পরীক্ষা দিতে হয় তবে কেন নারীরাই বারবার পরীক্ষা দেবে, কোন সময় দেয় নারী অগ্নি পরীক্ষা, কোন সময় পাষাণ হয় কেউ তো বলে না রে, কেউ তো বলে না রে, কেউ তো বলে না। বারবার কেন ওই নারী জাতিদের পরীক্ষা, একবার পাষাণ হবে আরেকবার অগ্নি পরীক্ষা দেবে। মা কালী ক্রুদ্ধ হয়ে গেলেন, এমন পরীক্ষা নেবে যে স্তন কেটে দেবে। ধ্যান দিন, কথা বলেন না। মা কালী রাগ হয়ে ক্রুদ্ধ হয়ে গেলেন, ধরা মায়ের 3 ফোঁটা রক্ত ভূমিতে পড়িল, ক্রুদ্ধ হয়ে জগৎ জননী যে গেল রে, জননী যে গেল। রে জননী যে গেল। 3 ফোঁটা রক্ত যখন ওই গোবিন্দকে সেবা দিতে যায়, 3 ফোঁটা রক্ত পড়ে, আর এদিকে ক্রুদ্ধ হয়ে গেলেন মা কালী। ভোলানাথ বলে, হে দেবী শান্ত হও। মা কালী বলে, কেমন করে শান্ত হব, ভক্তের রক্ত পড়েছে আর আমি কেমন করে শান্ত থাকবো। ভোলানাথ বলে, শোনো, যেই না রক্ত ভূমিতে এই যে পড়িল, কথা দিলাম মাথায় করে রাখিব যে আমি গো, রাখিব যে আমি গো, রাখিব যে আমি। ভোলানাথ বলল, হে দেবী, তোমাকে কথা দিলাম, মা ধরার যে 3 ফোঁটা রক্ত মাটিতে পড়ল, এই রক্ত আমি মাথায় করে রাখবো। মা কালী বলল, কিভাবে? ভোলানাথ বললে, তবে দেখো, ওই 3 ফোঁটা রক্ত থেকে বেল গাছ হলো, 3 ফোঁটা রক্ত দিয়ে বেল পাতা হলো রে, বেল পাতা। পাতা হলো রে, বেল পাতা হলো। সঙ্গে সঙ্গে ওখান থেকে বিল্ল বৃক্ষের সৃষ্টি হলো, আর সেই 3 ফোঁটা রক্ত দিয়ে বিল্লপত্রের সৃষ্টি হলো। ভোলানাথ বললেন, এই বিল্লপত্র ধরা মায়ের রক্ত দিয়ে হলো, তাই সকলেতে রাখবে চরণে করিয়া, আমি ভোলা রাখবো মাথাতে ধরিয়া রে, মাথাতে ধরিয়া রে, মাথাতে ধরিয়া। এ জগতে যত দেব দেবীর সবার দেয়া হয় চরণে বেলপাতা, আর শিবের দেয়া হয় কোথায়? বললেন, এমন মায়ের রক্ত আমি মাটিতে রাখতে দেব না, আমি মাথায় করে রেখে দেব। এবার মা কালী বলল, বেশ, তার রক্ত থেকে তো বিল্লপত্র হলো, কিন্তু এই যে ধরা মায়ের 2টি স্তন, এই স্তনের কি হবে? ভোলানাথ বললেন, তবে শোনো, এই স্তন থেকে বেল ফল হবে, বিল্ল বৃক্ষেও দিব দেখো শোভা পাবে রে, দেখো শোভা। শোভা পাবে রে, দেখো শোভা পাবে। এই ধরা মায়ের স্তন থেকে জগতে হবে বিল্ল বৃক্ষ, বিল্ল ফল। ভোলানাথ 2টি গ্রন্থে 2 ভাবে উল্লেখ করা আছে। কোন গ্রন্থে লেখা আছে মা লক্ষ্মীর স্তন যুগল থেকে বিল্ল ফলের সৃষ্টি, আবার আরেকটি গ্রন্থে লেখা আছে ধরা মায়ের স্তন যুগল থেকে বিল্ল ফলের সৃষ্টি। আজ সেই ধরা মায়ের স্তন যুগল থেকে বিল্ল
ফলের সৃষ্টি হলো। ভোলানাথ বলল, শোনো দেবী, এ জগতে সবারই মা আছে, কিন্তু একমাত্র শিব ঠাকুরের কোনো মা নেই। তিনি ভগবানের থেকে হয়েছে না, আর তার কোনো মা নেই। তাই ভোলানাথ বলছে, মায়ের দুগ্ধের স্বাদ আমি নাহি জানি, বিল্ল ফল পরম প্রিয় হইবে যে মানি গো, হইবে যে। মানি গো, হইবে যে মানি। আমার তো কোনো মা নেই, মায়ের স্তন দুগ্ধ স্বাদ আমি কেমন জানি না, তাই আমার কাছে মায়ের স্তন দুগ্ধ হবে এই বিল্ল ফল। কেউ যদি আমায় একটা বিল্ল দেয়, সন্তুষ্ট হইয়া তারা বৈকুণ্ঠে যায় রে, বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে যায় রে, বৈকুণ্ঠে যায়। বলে কেউ যদি আমায় বিল্ল ফল দেয়, আমি সন্তুষ্ট হয়ে তাদের আশীর্বাদ করি, তারা যেন বৈকুণ্ঠে যায়। তাই ভোলানাথের প্রিয় হলো বেল আর বেলপাতা, যাহা দিলে হয় ভোল জগতের বিধাতা গো, জগতের। জগতের বিধাতা, জগতের বিধাতা। তাই ভোলানাথের পরম প্রিয় হলো বেল আর বেল পাতা। জয় নিতাই। আজ কি করলেন? ওমা, ছোট্ট বাচ্চা 6 মাস পর্যন্ত মায়ের দুধ খায়। মাতৃদুগ্ধ যখন খায় তখন কি ওর পেট খারাপ হয়? যখন বাইরের খাবার দেয় তখন ওর পেট খারাপ হয়ে যায়। মহাজন বললেন, মাতৃদুগ্ধে যেমন পেট ভালো থাকে, বিল্ল ও মাতৃদুগ্ধ জানিয়া রাখিবে রে, জানিয়া রাখিবে রে, জানিয়া রাখিবে। পেটের যতই উদার পীড়া সব চলে যাবে, ভক্তি ভরে যেই জনা বিল্ল ফল খাবে রে, বিল্ল ফল। ফল খাবে রে, বিল্ল ফল খাবে। বলে মায়ের দুগ্ধে যেমন সন্তানের পেট ভালো থাকে, তেমনি জগৎ মা সন্তানের দুগ্ধ স্বরূপা হলো বিল্ল ফল। বিল্ল ফল খেলেও সবার পেট তদ্রুপ ভালো থাকে, উদার পীড়া যন্ত্রণা সব দূর হয়ে যায়। এই ধরা মার স্তন থেকে জগতের সৃষ্টি হলো বিল্ল ফল। সেই লীলা আজও আমরা দেখিবারে পাই, স্তনের আকৃতি তাই বিল্ল ফল ভাই রে, বিল্ল ফল। ফল ভাই রে, বিল্ল ফল ভাই। নবপত্রিকা যখন গঠন করা হয়, বিল্ল ফল স্তন সমতাতে শোভা পায় রে, তাতে শোভা পায় রে, তাতে শোভা পায়। যখন নবপত্রিকা তৈরি করা হয় তখন স্তন স্বরূপা সেখানে বিল্ল ফলকে দেয়া হয়। এইভাবে জগতের সৃষ্টি হলো বিল্ল ফলে। অন্য গ্রন্থে মা লক্ষ্মী তিনিও স্তন যুগল কেটে পদ্ম ফুলের বদলে ভোলানাথের সেবা করেছিল। অন্য গ্রন্থে এমন লেখা রয়েছে যে মা লক্ষ্মীর স্তন যুগল থেকে এই ফলের সৃষ্টি বলে এর আরেক নাম শ্রীফল। বেলের আরেক নাম কি? শ্রীফল। তো যেটা থাকুক, আজকে আলোচনা থেকে আমাদের এটা শিক্ষা, যদি নামে রুচি জীবে জয়া বৈষ্ণব সেবা দেয়া যায়, পুত্র রূপে গোবিন্দ তার কাছে ধরা দেয়। আমা, এই বেল গাছের সৃষ্টি হলো কিবার? বেল গাছের সৃষ্টি হলো দেখো সোমবারে, তাই সোমবারে বেল পাতা তুলবে না সংসারে রে, তুলবে না সংসারে। সংসারে রে, তুলবে না সংসারে। এই বেল গাছের সৃষ্টি হলো সোমবার। কোন বার? জোরে বলো। তাই বেল পাতা তুলতে নাই কোন বারে? সোমবারে। আপনারা সবাই জানেন জন্মবারে কর্ম নাই, তাই যেদিনকে জন্মবার সেদিনকে নখ কাটতে নেই, চুল কাটতে নেই, আছে কি? নেই। তাই যেদিনকে যেই বৃক্ষের জন্ম সেই দিনকেও তার পত্র পুষ্প ফল ফুল চয়ন করতে নাই। বিল্ল বৃক্ষের জন্ম হলো গিয়ে সোমবার। যেমন তুলসী বৃক্ষের জন্ম কিবার? রবিবার। তাই তুলসী পাতা চয়ন করতে নাই কিবার? রোববার দিনকে। তুলসী পাতা তুলবেন না বারের মধ্যে? রোববার। বেল পাতা তুলবেন না বারের মধ্যে? সোমবার। হ্যাঁ, আরো 5 দিন বেল পাতা তুলতে নেই, 5 দিন। কদিন তুলতে নেই? 5 দিন। কি কি বললেন? লিঙ্গ পুরাণে বলা আছে।
আম্বার একাদশেষু সংক্রান্তিয়াম অষ্টমম ইন্দু বাসরে বিল্লপত্রাম ছন্দায়া ছন্দায়ছে নরকাম ব্রজে। অর্থাৎ আম্বার মানে আমাবস্যার দিন বেলপাতা তোলা যাবে। একাদশীষু একাদশীর দিন বেলপাতা তোলা যাবে না। সংক্রান্তিয়াম সংক্রান্তির দিন তোলা যাবে না। অষ্টমাম অষ্টমীর দিন তোলা যাবে না। ইন্দুবাসর মানে সোমবার সোমবার দিন তোলা যাবে না। এই 5 দিন মনে রাখতে পারবেন? দুই একটা বলেন কোন কোন? আমাবস্যা কি জোরে বলবেন? জোরে জোরে পড়ে মুখস্থ করে যান, মনে মনে পড়তে আসছেন স্কুলে। হ্যাঁ, কোন দিন? আমাবস্যা জোরে। একাদশী, সংক্রান্তি, অষ্টমী আর সোমবার, এই 5 দিন তুলবেন না। তুললে কি হয়? বিল্লপত্র ছন্দায়, অর্থাৎ বিল্লপত্র ছেড়ে ছন্দায় হচ্ছে নরকম ব্রজে, তাহলে সে নরকে যায়। এই 5 দিনে বেলপাতা তুললে সে কোথায় যায়? দুঃখ কি জানেন? শিব ঠাকুরের উপোস করেন, শ্রাবণ মাসে করেন তো, সোমবার করে না। আবার অনেকে করে সোমবার দেখে দেখে, সোমবার দিন শিবের উপোস করে আর সোমবার দিন গিয়ে গাছ থেকে বেলপাতা তুলে আনে। হ্যাঁ, আনে তো। এখন পাঠ শুনে একটু একটু করে শিখছে, জানছে, এর জন্য বেশি বেশি করে পাঠ শুনুন। মাঠের আবার অর্ধেক খালি আজকে মাঠ তো ভোলা বাবুর পরের বার পাঠ দিলে ওখানে দেয়া লাগবে, এখানের চ্যানেলে ধরবে না। যায়নি তাই তো কি হলো? সোমবার দিন বেলপাতা তোলা যাবে, জোরে বলেন। শিবের উপোস থাকেন সোমবার, বেলপাতা তুলে আনেন সোমবার। এর জন্য বলি বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। হ্যাঁ, গ্রন্থে যে বিধি বিধান দিয়েছে ওগুলো তো মানছেন না, তা ব্যাধি ছাড়বে কি করে? সঙ্গে সঙ্গে আমারেও ধরছে। হ্যাঁ, এবারে সোমবার দিন মোটেও তুলবেন না। 7 দিনে 7 তুলসী পাতাও তুলবেন না। 5 দিন তুলসী পাতাও কদিন? 5 দিন। কোন কোন দিন জেনে নিন। তুলসী পাতা তুলবেন না বারের মধ্যে রোববার, দ্বাদশী তিথির মধ্যে দ্বাদশী, আমাবস্যা, পূর্ণিমা আর সংক্রান্তি। এই 5 দিনে তুলসী পত্র চয়ন করবেন না। আর 7 দিনে 7টা জিনিস তুলবেন না। কোন কোন দিনে কি কি তুলবেন না ধ্যান দিন। আমাদের সনাতন ধর্মে দিন শুরু হয়, সপ্তাহ শুরু হয় কি বার থেকে? শুক্রবার থেকে না শনিবার থেকে? বাবা ধন্যবাদ। আমাদের ধর্মে শুরু হয় রোববার। বলে আমরা যে শুক্রবার ছুটির দিন, আমাদের ওটা ওনাদের, আমাদের হলো রোববার। তাই ইন্ডিয়ায় হলো রোববার দিনকে ছুটি, তাই রোববার দিন থেকে শুরু হয়। রোববার দিন কি তুলতে নেই? রবিবারে কোনো দিন তুলসী তুলতে নাই, কৃষ্ণ ভক্তি নষ্ট হবে জেনে রেখো ভাই। সোমবারে কোনো দিন বেলপাতা তুলতে নাই, নরকেতে যেতে হবে জেনে রেখো ভাই। মঙ্গলবারে কভু বাস কাটিতে নাই, বংশ ধ্বংস হইবে জেনে রেখো তাই। বুধবারে কভু দুর্বা তুলতে নাই, আয়ু কমে যাবে তাতে জেনে রেখো ভাই। বৃহস্পতিবারে কভু কলা ছিঁড়তে নাই, ঘরের লক্ষ্মী রুষ্ট হয় জেনে রেখো তাই। শুক্রবারে কভু শাক তুলিতে নাই, রোগ ব্যাধি বৃদ্ধি পাবে জেনে রেখো ভাই। শনিবারে কোনো দিন আমসরা ছিঁড়তে নাই, কলঙ্ক রটাবে জেনে রেখো ভাই রে, জেনে রেখো ভাই। 7 দিনে 7 জিনিস। রবিবারে তুলসী চয়ন করবেন না, কৃষ্ণ ভক্তি নষ্ট হবে। সোমবারে বেলপাতা তুলবেন না, নরকে যাবেন। মঙ্গলবারে বাঁশ কাটবেন না, বংশ ধ্বংস হবে। বলে মঙ্গলবার যদি কেউ মারা যায় তাহলে তো বাঁশ কাটতে হবে। মঙ্গলবার মারা গেলে 1 পদ দোষ পায়, এর জন্য আবার ওই দোষটাকে কাটাতে হয়। ওই যে বাঁশ কাটতে হচ্ছে, বংশ ধ্বংস, তাই ওটা দোষ পেলে আবার দোষটা কাটিয়ে নিতে হয় যজ্ঞ করে। হ্যাঁ, আবার ওই সব যজ্ঞ করবেন না, ওই যে সিগারেট টানে আর ওই কি কি কয়, ও যজ্ঞ নয়। শুদ্ধ সদাচারী গণদের দিয়ে যজ্ঞ করবেন। হ্যাঁ, প্রসাদী ভক্তদের দিয়ে যজ্ঞ করবেন। কেউ মারা গেলে দোষ পেলে, হ্যাঁ, ওই যে সিগারেট খায়, একটা টান দেয় ফু, আবার একটু চা খায়, খেয়ে আবার যজ্ঞে আহুতি দেয়, ও যজ্ঞে কোনো গোল্লাও হয় না। হ্যাঁ,
আবার মাছ মাংস সব খায়, সেগুলাই যজ্ঞ করে। ও যজ্ঞ কোন কাজে লাগে না, ও যজ্ঞই হয়। হ্যাঁ, যেই যজ্ঞের মন্ত্রে কাজ হয়, যে মুখে কোনো তামসিক আহার গ্রহণ করে, যারা মাছ মাংস খায় তারপরে যজ্ঞ করে পূজা করে, ওর থেকে ছাগল অনেক ভালো। ছাগলে কোনো মাছ মাংস খায় না, ভেজিটেরিয়ান। ওই যজ্ঞ কাজ হবে না। তাই সদাচারী ভক্তগণকে দিয়ে যজ্ঞ করাবেন। মঙ্গলবারে যদি কোনো দোষ পায়, কেউ মারা গেলে, তাহলে ও কেটে যাবে। বুধবারে দুর্বাচয়ন করবেন না, তাহলে আয়ু কমে যায়। বৃহস্পতিবারে কলা পাতা কলা গাছ কাটবেন না, তাহলে মা লক্ষ্মী রাগ হয়ে চলে যায়। শুক্রবারে শাক তুলবেন না, তাহলে রোগ ব্যাধি বাড়ে। আর শনিবার দিনকে আমপল্লব, আম্রপল্লব, পঞ্চপল্লব এগুলো চয়ন করবেন না, তাহলে কলঙ্ক রটায়। দুঃখ কি জানেন, এত কথা রয়েছে ভাই গ্রন্থের মাঝারে, গ্রন্থ পড়িলাম না এই সংসারে রে, এই সংসারে রে, এই সংসারে। তাই সনাতন ধর্মে জন্ম লইয়া বিফলে গেল এই জনমটা বইয়া রে, জনম কাজে বইয়া রে, জনম কাজে বইয়া। তাই দুর্লভ সাধু সঙ্গ করো আমার মন, বেশি বেশি করে করো গ্রন্থ অধ্যায়ন রে, গ্রন্থ অধ্যয়ন রে, অধ্যয়ন। তাই বেশি বেশি করে সাধু সঙ্গ করুন আর গ্রন্থ পড়ুন। গ্রন্থ পড়লে, সাধু সঙ্গ করলে আরো অনেক কিছু জানতে পারবেন। তাই এইখানেতে বেশি কথা বলবো না। একদিন আপনারা পরমান্ন পেয়েছেন, সেই অমৃতময় পরমান্ন আজ আর কালকে আপনাদের এই ফেনাবাদ নিতে হবে, ছাড়া আর কোনো গতি নেই। তো চলুন আমরা আর কাল বিলম্ব না করে পূর্বে এই ব্যাসাসন যিনি অলঙ্কৃত করেছেন তার চরণে সবাই ধুলণ্ঠিত দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি, যেন তার অপার করুণা কৃপা আমাদের উপরে বর্ষিত হয়। জয় নিতাই। তাই আমরা কাল বিলম্ব না করে আদ্যকার এই মধুময় হরিকথায় আমরা প্রবেশ করি। জয় নিতাই। बोलिए श्री भागवत भगवान की, श्री सुखदेव गोस्वामी की, श्री वैष्णदेव महाराज की जय। जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। সবাই উচ্চস্বরে কীর্তন করবেন, কারো বদন যেন বন্ধ না থাকে, সবাই বদন খুলে একসাথে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে। রাধে রাধে গোপাল রাধে আরো জোরে। গোবিন্দ রাধে রাধে,
গো করুণার মূর্তি গুরু কৃপা পূর্ণ কলেবরম শ্রী গুরু মুরারিদাসম বন্দে পদ পদ্ম স্বারমে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে শান্তম শুদ্ধিরাম নমনীতকায় দেঘলা সুন্দরম মনোহর রূপম করুণানিস্মৃত বিগ্রহ মধুরম নৌমি গুরু শ্রী দিনকর দেবা রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে নাময়াগন তিমিরান্ধাস জ্ঞানাঞ্জন শালাকায়া চক্ষুর্নিমীলিতাং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় আরো জোরে গোবিন্দ গোপাল রাধে রাধে অবাঞ্ছাকল্পং তরুর্ভাশ্চ কৃপাসিন্ধব এবাচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
ব্যাপার আছে, সবাই কিন্তু দুই বাহু তুলল না, কিছু জন তুলল আর কিছু জন তুলল না। সংসদে কোনো বিল পাশ করার আগে, হ্যাঁ, ওই যে বলেন না, কারা কারা পক্ষে আছেন তারা হাত তুলুন, আর যারা যারা পক্ষে নেই তারা হাত তুললেন না। তো আজ এখানে গৌরের পক্ষে কারা আছেন, নিতাইয়ের পক্ষে কারা আছেন, রাধা রানীর পক্ষে কারা আছেন, তারা হাত তুলুন। আর যারা গৌর নিতাই রাধা রানীর পক্ষে নেই, এরা আমার বিরোধী দল। এবার বিরোধী দলদের খুঁজে বের করতে হবে। যারা যারা গৌর নিতাইয়ের পক্ষে আছেন দুই বাহু তুলে রাধে 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 রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় গৌর হরি বল হরি বল। बोले परम दयाल परम कृपल श्री लगर महाराज के। दयार ठाकुर शिला नित्यानंद प्रभु के। प्रेम अवतार श्री चैतन्य महाप्रभु के। परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र जी के। पर करुणामय श्रीमती राधा ठाकुरानी के। सबत गौर भक्त वृंद के। आद्यकर हरि कथा की जय जय श्री निताई गौर प्रेमानंद हरि हरि। अगदे नैमी शरण सुखदेव गोस्वामी बसियाছেন ব্যাসাসনে। শ্রোতাসনে বসিয়া কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছেন ঋষিয়ার মুনি। এক এক করে শ্লোক সুখদেব করিছে আলোচনা। যাহা হইতে ঘুচে জীবের যাতে কো যন্ত্রণা। भगवाद कथा मृत परम मधुर। जय जना कर श्रवण शिवार चतुर। भगवाद कथा मृत जर कारण जाय। पुनराय तर नहीं मनुष्य जन्म है। भगवाद कथा मृत जे करे कीर्तन। ताहार चरण करी सहस्र प्रणाम। आराधनम सर्वेशम विष्णुर आराधनम।
तस्मात् परतरां देवी একটু দেন, মেন ভোকালটা শুধু একটু ইকো পাচ্ছি। तोदियानं क्षमार्चनम्। একদিন কৈলাস পর্বতে ভগবতী জগজ্জননী মা দুর্গা সহিত বৈষ্ণব শ্রেষ্ঠ ভোলানাথ ধর্ম বিষয়ে কত উপকথন করছে। এমত পর্যায়ে জগজ্জননী মাতা দুর্গা ভোলানাথকে বললেন, হে ভোলানাথ, এ জগতে কত প্রকারের আরাধনা রয়েছে, এই সর্বপ্রকার আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কি? তদ উত্তরে ভোলানাথ বললেন, আরাধনানম সর্বেশম। এই সর্বপ্রকার আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনাম পরম। যত প্রকারের আরাধনা রয়েছে তার মধ্যে পরম, পরম মানে কি? যার উপরে আর কোনো কিছু নেই তাকে বলা হয় পরম। বলে যত জগতে যত প্রকারের আরাধনা রয়েছে তার মধ্যে পরম শ্রেষ্ঠ আরাধনা হলো ভগবান শ্রীহরির আরাধনা, গোবিন্দের আরাধনা। বলে এর থেকে শ্রেষ্ঠ, এর থেকে পরম আরাধনা জগৎ সংসারে আর দ্বিতীয়টি নেই। কিছুটা সময় পরে জগজ্জননী মা দুর্গা বলছে, ভেবে বলছো তো? এ জগতে কৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ, এর থেকে শ্রেষ্ঠ কোনো আরাধনা নেই। কিছুটা পর ভোলানাথ ভেবে আবার কি বললেন, তস্মাৎ পরতরাম দেবী। হে দেবী, না না, গোবিন্দের আরাধনার থেকেও একটা শ্রেষ্ঠ আরাধনা আছে। সবাই থমকে গেলেন যে জগতে সর্বশ্রেষ্ঠ আরাধনা হলো ভগবানের আরাধনা, গোবিন্দের আরাধনা। বললেন না না, গোবিন্দের আরাধনার থেকে আরেকটা শ্রেষ্ঠ আরাধনা আছে। বলে সেটা কার আরাধনা? ভোলানাথ বললেন, এ জগতে গোবিন্দের আরাধনার থেকেও শ্রেষ্ঠ হলো আমার গোবিন্দের ভক্তের আরাধনা। এ জগতে কৃষ্ণের সেবার থেকেও শ্রেষ্ঠ হলো কৃষ্ণ ভক্তের সেবা করা। এ জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবার থেকেও শ্রেষ্ঠ হলো তার ভক্তের যদি কেউ সেবা করতে পারে। তাই মহাপ্রভু ধর্ম শিখালেন। ধর্মকে জীবেদায়নমের বৈষ্ণব সেবা ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। ও সনাতন, ধর্ম কি জানো? জীবকে দয়া করো, অযথা কোনো জীবকে হত্যা করো না। জীবে দয়া। ধর্মের প্রথম ধাপটি হলো জীবকে দয়া করতে শেখো। কোনো জীবের প্রাণ নিয়ে কোনোদিন ধর্ম হয় না। আর যে যে জীবকে দয়া করতে পারবে সে ভগবানের প্রসাদীও হতে পারবে। তাই প্রথম ধাপ হলো জীবকে দয়া করো, জীবে দয়া। দ্বিতীয়টা কি? নামে রুচি। অনাবরত কৃষ্ণ নাম করো, জপ করো, যেন কোনো সময় রুচি না হারায়। গুনে গুনে নয়, আমার 4 মালা জপ করতে হবে, 4 মালা করেই রেখে দিলাম, আর দিনের বেলায় সারাদিনে মালা স্পর্শও করব না, এ নামে কোনোদিন কাজ হবে না। নামে রুচি বাড়াও, রুচি বাড়াও। কি জপ করবে সবাই পায় ভয়। একদল লোক শিখায় যে 4 মালা জপ করলে ওর বেশি যদি জপ করো তাহলে প্রতিদিন আবার 6 মালাই করা লাগবে। আবার যদি কেউ 6 মালার বেশি জপ করো তাহলে আবার 8 মালা করলে পরের দিন থেকে আবার 8 মালাই
করা লাগবে। এই ভয়ের ঠেলায় যেজন একটু আগাবে আর সামনে আগাতে এমন নয়। মনে রাখবেন, নাম করলে পাপ যায়, নাম করলে কোনোদিন পাপ হয় না। এই যত পারেন নাম করুন। গুরুর নির্দেশনা যা রয়েছে, গুরুদেব যাকে যেটা বলেছে এই কয়মালা জপ করতে হবে, ওই কয়মালা করার পরে যত পারেন তত করেন, কোনো অসুবিধা নেই। এটাকে বললে নামে রুচি। রুচি যেন না হারায়, অনাবরত যেন নাম চলতে থাকে, রুচি যেন না হারায়। আরেকটা কি? বৈষ্ণব সেবা। অনাবরত বৈষ্ণব সেবা করুন, ভক্ত সেবা করুন। ওই ভক্ত সেবা বৈষ্ণব সেবা করতে করতে একদিন গোবিন্দকে লাভ করা যায়। এই ভক্ত সেবা বৈষ্ণব সেবা অনাবরত চালিয়ে যান, এর মধ্যে দিয়ে একদিন ভগবান আসবেন। আমাকে কথা বলবেন না, ধ্যান দিয়ে শুনুন। এ ভাগবত পাঠ, হ্যাঁ, কি ভাবছেন এ পাঠ শুনলে পরে পাপ থেকে মুক্তি পাবেন? তাই সবাই দলে দলে আসছি কেন? এ ভাগবত পাঠ শুনে পাপ থেকে মুক্তি পাবো, তার জন্যে। সে আশায় ঘুরে বালি। ভাগবত পাঠ শুনলে কোনোদিন পাপের খণ্ডন হয় না, পাপ থেকে মুক্তিও হয় না। হয় যদি এই ভাগবত শুনে মানব জীবনে পালন করতে পারেন। থেকে শুনে চলে গেলেন আর ভাবছেন যে রাশি রাশি বস্তা বস্তা পাপ করব, আর দুঃখ নাই। হ্যাঁ, তাহলে সেগুড়ে বালি। এই ভাগবত শুনে যদি মানব জীবনে কাজে লাগাতে পারেন তাহলে পাপ থেকে মুক্তি। আর যদি কাজে না লাগাতে পারেন তাহলে কোনো পাপ থেকে মুক্তি নেই। হ্যাঁ, ভাগবত শুনছেন, গলায় তুলসীর মালা নেই, যিনি পাঠ করছে বারবার বলছে তুলসীর মালা পরো, মালা পরো। যদি ওখান থেকে শিক্ষা নিয়ে মালা পড়তে পারেন তাহলে আপনার পাপ থেকে মুক্তি। কিন্তু হাজার ভাগবত শুনলেন, গলায় কণ্ঠি নেই, তুলসীর মালা নেই, ও ভাগবত পাঠে কোনো কাজ হবে না। হ্যাঁ, ভাগবত পাঠক প্রতিদিন বলছে দাদা সঙ্গে তিলক করো, দাদা সঙ্গে তিলক করো, কিন্তু তিলক তো দূরের কথা, তিলকের ধারে কাছারেও গেলাম না, কি লাভ আছে? প্রত্যেক ধর্মেরই কিছু বিধি নিষেধ আছে জানেন। ইসলাম ধর্মে মসজিদে নামাজ পড়তে গেলে টুপি পরে যেতে হয়, টুপি না পরে গেলে ঢুকতে দেয়? মসজিদে নামাজ পড়তে দেয় কি? জোরে বলবেন, দেয়? খ্রিস্টান ধর্মে চার্চে প্রার্থনা করতে গেলে একটা ক্রস পড়তে হয়, প্লাস চিহ্ন গলায় থাকে, ওটা না থাকলে ওদের প্রার্থনা করতে দেয় না। আর বুদ্ধ ধর্মে প্যাগোডায় যেতে হলে একটা ফুলের তোড়া নিয়ে যেতে হয়। দেখবেন কুয়াকাটা গিয়েছেন, ওখানে ওই বুদ্ধ মন্দির দেখবেন ফুলের তোড়া সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, ওটা নিয়ে যায় ভক্তরা, না নিয়ে গেলে যেতে দেয় না। প্রত্যেক ধর্মেই এমন বিধি নিষেধ আছে। ইসলাম ধর্মে কেউ মসজিদের সামনে থাল নিয়ে দাঁড়িয়ে থাকে, আসো টুপি নাও, টুপি পরো, এরম দাঁড়িয়ে থাকতে দেখেছেন? নেই। এই খ্রিস্টান ধর্মে কাউকে দেখেছেন ওই ক্রুশ চিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকে, নাও এই ক্রুশ নাও, গলায় পরো, তারপরে যাও? নেই। বুদ্ধ ধর্মে ফুলের তোড়া নিয়ে কেউ মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকে, বাড়ি থেকে আনোনি এটা নিয়ে তারপরে প্যাগোডায় যাও? নেই। একমাত্র সনাতন ধর্মেই পাবেন। এই ভাগবত পাঠ নাম কীর্তন হলে যে কোনো একজনাকে থালা নিয়ে নিয়ে ঘুরতে হয়, আসো তিলক পরো, তিলক পরো, তিলক পরো। তাই এ ধর্মের আজ এই অবস্থা, ভাগবত পাঠে আসলে একটু তিলক পরে আসলে না, কেমন করে এই ধর্মে কাজ হবে? অন্তত ভাগবত পাঠে তিলক পরে আসো। আর আপনাদের এমন অদ্ভুত করে কে সাজিয়ে দিল, মনে বাঘে খামচি দিয়েছে কপালের উপরে, কি অবস্থা রে বাবা। হ্যাঁ, তিলক পরবেন মা, যখন ভাগবতে আসবেন। অন্য কোথাও গেলে আমি কিচ্ছু বলবো না, সে আপনার ব্যাপার, কিন্তু ভাগবতের নাম যজ্ঞে আসলে অবশ্যই তিলক ধারণ করে আসবেন। জানেন, যে কেউ তিলক পরিয়ে দিলে পড়তে নেই, ওতে আরো অপরাধটা বাড়ে। যে কেউ তিলক পরিয়ে দিলেই পড়তে নেই, ওতে অপরাধ বাড়ে, কিন্তু সে জানেন, কারণ আমাদের দীক্ষার পরম্পরায় সবার পরিবার আছে।
দীক্ষা পরম্পরায় আমাদের পরিবার আছে, কেউ নিত্যানন্দ পরিবার, কেউ অদ্বৈত পরিবার, কেউ গদাধর পরিবার, কেউ শ্রীবাস ঠাকুরের পরিবার, কেউ নরোত্তম ঠাকুর মহাশয়ের পরিবার, কেউ গোপাল গুরু পরিবার, কেউ শ্যামানন্দ পরিবার। 7টা পরিবারের অন্তর্ভুক্ত। 7 পরিবারে আমাদের 5 রকমের তিলক। যেমন আমি নিত্যানন্দ পরিবার, আমার তিলক হলো বংশীপত্র, বংশপত্র, অর্থাৎ বাঁশপাতার মতো চিকন। যারা অদ্বৈত পরিবারের, যেমন মনে হয় এ বাবা, হ্যাঁ, অদ্বৈত পরিবারের তিলক দেখে বোঝা যাচ্ছে তাদের কি পত্র, বটপত্র তো বাদের তিলক। হ্যাঁ, যারা নরোত্তম ঠাকুর মহাশয় তাদের ডালিম্ব পত্র। এমন যারা শ্যামানন্দ প্রভুর তাদের হলো গিয়ে হ্যাঁ নুপুর তিলক। যেমন এরা গদাধর পরিবারের, এদের মহাপ্রভুর চরণাকৃতির তিলক। এমনি সবার তিলক। তো আমি যদি আপনার তিলক পরিয়ে দেই, আমি জানি আপনি কোন পরিবারে। ওই পরিবার ছাড়া তিলক পরলে পরে তাহলে অপরাধ হয়ে যায়। এনে ইস্কনের এই মাতাজিরা আছে, এদের তিলক হলো তুলসী পত্র, তাই তুলসী পাতার মতো করে এরা পড়েছে, তাতে অপরাধ হয়ে যায়। তাই তিলক, নিজের তিলক নিজেকে ধারণ করতে হয়। এবং গুরুদেব যে নির্দেশনা দিয়েছে, যেই পত্র বলেছে সেই পত্রই অঙ্কন করতে হয়। হ্যাঁ, যার বংশীপত্রতে সে এমন নিত্যানন্দ পরিবারের বংশপত্র তিলক করবেন, যে অদ্বৈত পত্র সে বটপাতার তিলক করবেন, যে নরোত্তম ঠাকুরের সে ডালিম্ব পত্র। এই যে মায়েরা দেখেছেন এদের তিলকটা কেমন, মহাপ্রভুর চরণাকৃতি, গদাধর পরিবারের। এমনি করে যার যে পরিবার তার সেই তিলক। এমন করে বাঘের হাত পার মতো তিলক করে কোনো লাভ হবে না। হ্যাঁ, তাই এই তিলকটা একটু পড়তে শিখবেন। ওই যে বললাম, ভাগবত পাঠ শুনলে কোনো দিন পাপের খণ্ডন হবে না। ভাগবত পাঠ শুনে যদি পালন করতে পারেন তাহলে তাতে পাপের খণ্ডন। নৌকাবিলাস কীর্তন শুনেছেন? নৌকাবিলাস, ওর ভিতরে দেখবেন এক জায়গায় ভগবান সখীদেরকে বলছে, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী। জোরে বলো, কানের সোনা। সব সখীরে পার করিতে নেব আনা, আরে তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা। কাজ যাবে না, গলায় ব্যথা। হ্যাঁ, তো বললেন সব সখীরে পার করিতে নেব আনা আনা, আর তোমার বেলা নেব সখী, তোমার কানের। একটা কথা বলুন তো, মানুষ সোনা পরে সব থেকে কম যে জায়গায় পরে সে হলো কানে। কারণ ওখানে বেশি সোনা পড়তে গেলে কান তো ছিঁড়ে যাবে, তাই না? ভগবানের যদি সোনা লাগতো তা কানেরটা নিয়ে কি করবে? হ্যাঁ, তাহলে হাতের বালা চাইতে পারতো, অথবা গলার হার চাইতে পারতো। গলায় কি কি হার পরে যেন, সীতাহার, কণ্ঠহার, ও ছাতা মনে থাকে না। আর এই যে এই হাতে বালা পরে, ও কি কি নাম আছে, কনক বালা না কি বালা কি জানে। তা সেই যদি সোনার ঠাকুরের লাগতো, ভগবানের যদি স্বর্ণের দরকার হতো, তাহলে গলারটা হাতেরটা চাইতে পারতো কিনা? জোরে বলুন, চাইতে পারতো তো। কিন্তু চাইলেন কোন জায়গার সোনা? কানের সোনা। বলি এই কম সোনা নিয়ে কি করবে? হ্যাঁ, এই যে আমাদের কানে এখন, এতদিন তো ছিল না, এখন একটা কানে যে কানেরটা সবাই দেখে কই সাধু ডিজিটাল হয়েছে, সোনা পড়ছে। না গো, এটা হলো দশবিধ সংস্কারের একটি সংস্কার, যার নাম হলো কর্ণভেদ। হ্যাঁ, কর্ণভেদ, এই দশবিধ সংস্কারের একটি সংস্কার এই কর্ণভেদ। কানে ছিদ্র করতে হবে। হ্যাঁ, চূড়াকরণ, মাথায় চৈতন্য রাখতে হবে, এগুলো দশবিধ সংস্কারের একটি সংস্কার। এবার ভগবান সখীদের বললেন, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা। কানের সোনা মানে কানের দুল নয় মা। এই সোনা আর এই সোনার মধ্যে একটু পার্থক্য আছে। বলে ভগবান কোন সোনা চাইলেন? ভগবান কোন সোনা চাইলেন জানেন? নাম সোনা, ভাগবত সোনা, গীতা সোনা, হরি কথা সোনা, গুরু কথা শোনা, গোবিন্দের কথা শোনা। সোনা যেটা কানে পড়েছেন ওটাও সোনা। আর এই ভাগবত, নাম কীর্তন, এগুলো সোনা। গোবিন্দ বললেন সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা, তোমারটা
কে? এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই। বললে তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। যেদিনকে পার হবেন সেদিন ভগবান জিজ্ঞেস করবেন, ওই যে খেয়াঘাটে বসে, খেয়াঘাটটার নাম জানেন? বৈতরণী। ওখানে বসে ভগবান জিজ্ঞেস করবেন, বলুন এই জায়গাটার নাম কি? এই জায়গাটার না, এই স্থানটার নাম কি? চণ্ডী দাসটি আর সাহাবাড়ি, তাই তো? হ্যাঁ, ওই পার কাটায় বসে ভগবান বলবেন, বলো চণ্ডীদাসটি ভাগবত শুনতে গিয়েছিলে ওই সাহাবাড়ি, ভোলা সাহার বাড়ি, বলো ওখানে গিয়ে কি শুনেছিলে? যদি সেদিন না বলতে পারেন পার করবে না। এই হলো কানের সোনা। তাই এটা শুনে ভুলে গেলে হবে না, এটা কানের মধ্যে রেখে দিতে হবে। এইটা ভগবান শেষের দিনে নেবে। হ্যাঁ, যে ওই জিজ্ঞেস করবে ভোলা সাহার বাড়ি বসে কি শুনেছিলে বলো, যদি না বলতে পারেন তাহলে বলে থাকো এখানে পড়ে। এই হলো কানের সোনা, বুঝতে পারলেন? বলে এই সোনা কারা দিতে পারবে? যারা পালন করে, যারা আজ এই ভাগবত শুনে মনের মধ্যে চৈতন্য জাগবে না। আজ গিয়ে দীক্ষা নিয়েছি, গুরুদেব যে গ্রন্থখানা দিলেন, গ্রন্থখানা খুলে দেখি গুরুদেব আমার কি সেবা দিলেন, কি তিলক দিলেন, কি পরিবার দিলেন। দেখবেন গিয়ে বাসায় গুরুদেব যে একটা কাগজ দিয়েছে দীক্ষার সময়, ওর মধ্যে লেখা আছে আপনি কোন পরিবারের, কোন গোত্রের, আহার কি, সেবা কি, সব লেখা আছে, কিন্তু খোলেননি, তাই দেখা হয়নি। আজ গিয়ে দেখবেন যে আমার তিলকটা দিল, আমার তিলকের নাম কি? যেই তিলকটা দিয়েছে ওইটা চেষ্টা করবেন, ওই তিলকটা পড়তে চেষ্টা করবেন এবং ভাগবত পাঠে মা তিলক পরে আসবেন। যদি আজ এই ভাগবত শুনে তিলক পড়তে শেখেন তাহলে এটা আর ভুলবেন না, এটা আর ভুলবেন না। আজ ভাগবত পাঠ থেকে যদি মনে সংকল্প নেন, না আজ থেকে আমার তিলক আমি করব, কেউ করিয়ে দিলে করব না, তাহলে না ওই ভগবানের কাছে গিয়ে বলতে পারবেন, প্রভু ওই ভোলা সাহার বাড়িতে গিয়ে তিলক করাটা শিখেছি। তাহলে আর ভুলবেন না, সোনা জমা দিতে পারবেন। আর যদি এই ডান কান দিয়ে বা কান দিয়ে বের করে দেন, ভাগবত শুনে উদ্ধার হতে পারবেন না। তাই এটা শুনে মানব জীবনে কাজে লাগান মা। কতজন পরিবর্তন হয়ে গেল এই ভগবানের অমৃতময় কথায়, কতজন পরিবর্তন হয়ে গেল, কিন্তু আমার আর সদ্গতি হলো না রে। এমন দুর্লভ মানব জনম হেলায় হেলায় কাটিয়ে যাচ্ছে। তাই এ জীবনকে ধন্য করুন, পূর্ণ করুন, জীব হত্যা বন্ধ করুন, জীবে দয়া করুন, অনাবরত নাম করুন, নামে রুচি। আর বৈষ্ণব পেলে পরেই বৈষ্ণবের সেবা দেওয়ার চেষ্টা করুন। এই তিন কার্য যিনি করতে পারেন তিনি গোবিন্দ পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর কিছু লাগবে না, এই তিনটি কার্য যিনি করতে পারেন তিনি অনায়াসে গিরিধারী পাবে। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবা, এই তিন কার্য করে যেই জন, তার কাছে পুত্র রূপে ধরা দেয় প্রভু নারায়ণ। এই তিন কার্য যিনি করতে পারেন তার কাছে ভগবান পুত্র রূপেও ধরা দিয়ে দেয় গো, পুত্র রূপেও ধরা দিয়ে দেয়। ধ্যান দিন মা। আজ অযোধ্যায় শ্রীরামচন্দ্র প্রভু শ্রীরাম আবির্ভূত হলেন। প্রভু শ্রীরাম অযোধ্যায় আবির্ভূত হলেন। রাম হলো অপূর্ব। কৃষ্ণ এবং রাম দুজন কি আলাদা? জোরে বলবেন আলাদা কি? একই, কিন্তু দুজনার মধ্যে পার্থক্য আছে। একজন হলো অনুকরণীয়, আরেকজন হলো অনুসরণীয়। একজন হলো অনুকরণীয়, আরেকজন অনুসরণীয়। রামচন্দ্র যেটা করেছেন ওটা দেখে দেখে মানব জীবনে করো, ওটা করণীয়। কিন্তু কৃষ্ণ যেটা করেছে ওটা যেন মানব জীবনে করতে যেও না, তাহলে সব যাবে। তাই একজন অনুকরণীয়, একজন অনুসরণীয়, দুজনার মধ্যে পার্থক্য আছে জানেন।
রামচন্দ্র একেবারে টানা সোজা, আর কৃষ্ণ 3 জায়গায় বেঁকা। রামচন্দ্রের গায়ের রং দুধের মতো, আর কৃষ্ণের গায়ের রং আমাবস্যার মতো। রামচন্দ্র জন্মগ্রহণ করলেন নবমীতে, আর কৃষ্ণ জন্মালেন অষ্টমীতে। রামচন্দ্রের একজন স্ত্রী, একজন শুধু মা সীতা। আর কতজন এসেছিলেন? শূর্পণখা এসেছিলেন, বলে কাজ হবে না, চলে যাও। একজনই স্ত্রী। আর কৃষ্ণের 16,108 জন। তাই কোনো সময় কৃষ্ণ যেটা করতে গিয়েছে ওটা করো না, রামচন্দ্র যেটা করেছেন সেটা মানব জীবনে পালন করার চেষ্টা করো। এই রামচন্দ্র যখন ধরণীতে অবতীর্ণ হলেন, সকলে দলে দলে দেখতে এসেছে। রামচন্দ্র যখন অবতীর্ণ হলেন, সকলে দলে দলে দেখতে এসেছে। এবার প্রভুর এত দিব্য রূপ, তো রাম রূপ হলো অমৃতময়, মধুময়। এবার কে কতটা বেশি দেখবে, সব থেকে কে কতটা বেশি দেখবে, এই নিয়ে যুদ্ধ লেগে গেছে। সব থেকে কে বেশি দেখবে, সব থেকে কে বেশি দেখবে। তো সমস্ত দেবতাদের মধ্যে যুদ্ধ লেগে গেছে, সব থেকে বেশি দেখবে কে, বেশি দেখবে কে। হ্যাঁ, একজন বলে উঠলো, এ জগতে ভগবানকে সব থেকে বেশি করে দেখতে পারবে মা দুর্গা। সব থেকে বেশি করে দেখতে পারবে কে? বলে আমাদের তো 2টো চোখ, আর মা দুর্গার কয়টা চোখ? বলে উনি 3 চোখ দিয়ে সব থেকে বেশি করে ভগবানকে দর্শন করতে পারবে। ভগবানের দর্শন ও কোনো সময় থামতে চায়, নয়ন যতক্ষণ চায় ততক্ষণ যেন ও রূপে তাকিয়ে তাকিয়ে। বললেন সব থেকে বেশি দর্শন করবেন হলো মা দুর্গা, কারণ ওনার 3টা নয়ন, 3 নয়ন দিয়ে দর্শন করবেন। হ্যাঁ, একজনে বললেন না না, মা দুর্গার থেকে আরো বেশি দর্শন করতে পারবে। বলে কে? বলে মা দুর্গা তো দেখবে 3 নয়ন দিয়ে, তার থেকে বেশি দেখতে পারবে ব্রহ্মা। তার থেকেও বেশি দেখতে পারবে কে? কারণ ব্রহ্মার কয়টা চোখ? ব্রহ্মার মাথা কয়টা? 3টা না 4টা। ব্রহ্মার মাথা হলো 4টা, তাহলে 4টা মাথায় কয়টা চোখ? 8টা। মা দুর্গার চোখ হলো কয়টা? বললেন ব্রহ্মার থেকেও বেশি দেখতে পারবে হলো মা দুর্গার থেকেও বেশি দেখবেন ব্রহ্মা। ব্রহ্মার আর আনন্দ ধরে না, আমি 8 চোখ দিয়ে প্রাণ ভরে দর্শন করব। এত সুন্দর প্রভুর শ্রী রূপ, আমি 8টা চোখ দিয়ে প্রাণ ভরে দর্শন করব। এবার আরেকজনে বললেন, সেগুড়ে বালি, তোমার থেকেও বেশি দর্শন করবে কার্তিক। তোমার থেকেও বেশি দর্শন করবে কার্তিক। কারণ কার্তিকের কটা মাথা জানেন? কার্তিকের কটা মাথা? কার্তিক পুজো দেন না? কার্তিক পুজো দিতে হলে কটা কার্তিক লাগে? 6টা কার্তিক লাগে। কার্তিকের আরেক নাম হলো সরানন। 6 মাথা বলে এর নাম হলো সরানন। হ্যাঁ, সরানন। কার্তিকের 6টা মাথা, তার জন্য এর নাম হলো সরানন। তা 6টা মাথায় কয়টা চোখ? 12টা চোখ। তা ব্রহ্মা দেখবে কয় চোখ দিয়ে? বলে তোমার থেকেও বেশি দর্শন করবে প্রভুকে কার্তিক। কার্তিকের হলো 12খানা চোখ, ও 12 চোখ দিয়ে প্রাণ ভরে দর্শন করবে। একজনে বলছে কোনোদিন বাপের থেকে ছেলে কোনোদিন বড় হতে পারে? হ্যাঁ, কার্তিক তুমি তো দেখবে 12 চোখ দিয়ে, কিন্তু আরেকজন আছে যে আরো বেশি দেখতে পারবে, সে হলো তোমার বাবা ভোলানাথ। ভোলানাথের কয়টা মাথা? 5টা। কয়টা? 5টা। 5 মাথা বলে ভোলানাথের নাম হলো পঞ্চানন। আর ছেলের 6 মাথা বলে তার নাম হলো সরানন। তো ভোলানাথের হলো 5টা মাথা, তাহলে 5টা মাথায় কয়টা চোখ? 10টা। এবার একজনে বলে হিসাবে ভুল, কার্তিক দেখবে 12 চোখ দিয়ে আর ভোলানাথ দেখবে 10 চোখ দিয়ে। আরেকজন বলছে আরে না, ভোলানাথের তো 2টো চোখ না, তার তো 3টা চোখ। তাহলে 3 পাঁচা 15। বলে কার্তিক দেখবে 12 চোখ দিয়ে আর ভোলানাথ দেখবে 15 চোখ দিয়ে। এই শুনে সূর্যদেব রাগ হয়ে গেছে, সবার শুধু চোখ, আমার তো আর অতগুলো চোখ নাই। তা সূর্যদেব বলছে আমি যদি না যাই তাহলে আমার কে তাড়াবে? হ্যাঁ, তাই সূর্যদেব রামচন্দ্র জন্মগ্রহণ করার পরে 6 মাসে অস্তই যায়।
বললে আমি 6 মাস ধরে প্রাণ ভরে আগে দর্শন করব। অযোধ্যায় 6 মাস পর্যন্ত সূর্য অস্ত হয়নি। রামচন্দ্রকে সকালবেলায় তিলক পরাতেন সূর্যদেব, দেখেছেন ওই রামলালা বিগ্রহ পরে সেই সূর্য তিলক পরিয়েছিল বিগ্রহে। হ্যাঁ, এই সূর্য তিলক। এইদিকে প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন করতে সবাই দলে দলে আসছে। 6 মাস ধরে সূর্যদেব অস্তই যায়নি। হ্যাঁ, সবাই দর্শন করতে পেরেছে, কিন্তু একজন দেবতা দর্শন করতে পারেনি। বলতে পারেন তার নাম কি? সবাই পারল দর্শন করতে, শুধু একজনই পারল না। কে সে? চন্দ্রদেব। কে পারেনি? কারণ সূর্য কয় মাস অস্ত যায়নি। সূর্য অস্ত না গেলে চন্দ্র উঠতে পারে? তাই চাঁদ 6 মাস ধরে দেখতে পাইনি। এর জন্যে গোবিন্দের চরণের নিচে অর্ধচন্দ্র চিহ্ন আছে। 6 মাস পরে এসেছিল ভগবান, তাই চরণের নিচে রেখে দিয়েছে। 6 মাস পর্যন্ত চন্দ্র আদি দেবতাগণ প্রভু শ্রী রামচন্দ্রের অপরূপ রূপ দর্শন করতে লাগলেন প্রাণ ভরে।